তাহলে আমরা আজকে আমাদের মানে ডিজাইনের সাইজ নেব কত, 1600/2000, 1600/2000 লিখে রাখেন। রেজুলেশন 300, 8 GB কালার, পিক্সেল সব কিছু ঠিক আছে। এখন যদি আপনি চান এখানে 3 গুণ করে দিবেন, এখানেও যদি চান 3 গুণ করে দিবেন, সম্ভব, দিয়ে এই হলো আপনার সাইজ। তো এখন আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হলো, আজকে ভাইয়া বলছি আজকে সাইজটা পাল্টালেন কেন? এটা আমাদের এতদিন যেটা ছিল এটা হলো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এটাও সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, হুম। বুঝতে পারছেন? তো এটাও সাইজ লিখে হুম। রাখেন। তো আপনার দেখা যায় সাপোজ আপনি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিতে যাচ্ছেন, এই হলো আপনার পিন্টারেস্ট। এখন আপনি দেখেন প্রথম ডিজাইনটা 2000, 4000, 4000, সব 4000, 4000, এটার সাইজ দেখেন একটু ভিন্ন, তাই না? এটার সাইজ দেখেন ভিন্ন। এরপরে এটার সাইজ দেখেন, এটাও পোস্টার কিন্তু ভিন্ন। এটা সাইজ দেখেন, এটাও ভিন্ন। রুজিয়াপুর ক্যামেরা অন ছিল, তাকে রিমুভ করা হয়েছে। অফ ছিল। অফ ছিল। হুম। ওকে, তাহলে স্যার আমাদের সবাই তো রিকোয়েস্ট দিচ্ছে, কি করব? অ্যাড করেন, এরপরে যদি দ্বিতীয়বার মানে উল্টাপাল্টা করে তাহলে এদেরকে শেষবারের মতো রিমুভ করে দিবেন। তাহলে এটার সাইজ যদি দেখি, এটাও কিন্তু ভিন্ন, ঠিক আছে? তো এখন যদি আমরা এটা কপি করি, কপি করে যদি এটার উপর পেস্ট করি, কন্ট্রোল-V দিয়ে দেখি এটা এটার সাথে মিলে কিনা। হ্যাঁ, ডান, দেখেন মিলে গেছে, 1600/2000। গৌরব ভাই, আপনার প্রশ্ন ক্লিয়ার? উত্তর পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে, মানে পিন্টারেস্ট পোস্টার মোস্টলি। হ্যাঁ, পিন্টারেস্ট পোস্টার না, পিন্টারেস্টে আপনি যে কোনো পোস্টারের আইডিয়া পাবেন। এটা পিন্টারেস্টের মূলত কোনো ডিজাইন নেই, পিন্টারেস্ট হলো পাঁচমিশালি, এটার মধ্যে যে যেটা দেয় সেটা এসে নিয়ে ফেলবে। আচ্ছা, এখন আজকে আমরা যেটা শিখব সেটা হলো মানে আমরা কিভাবে যে কোনো ডিজাইন থেকে কালার পিক করে নেব, কিভাবে আমরা একটা ডিজাইন থেকে কালার পিক করে নেব। সাপোজ এই যে আমরা ডিজাইনটা নিয়ে আসছি, আমরা চাচ্ছি যে এটার থেকেই কালার পিক করে নিতে, সেম কালারটা আমাদের ডিজাইনেও থাকবে। তাহলে আমরা কিভাবে নিব? তাহলে আমরা যেভাবে নিব সেটা হলো যে একটা আর্টবোর্ড তো আছে, আর্টবোর্ড থাকার পরে আমরা এই যে একটা আর্টবোর্ড কপি করে নিলাম। আর্টবোর্ড কপি করার পরে এটা আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল ক্লিক করে এই যে ঘর আছে মানে এটার নাম কি, লেয়ারের বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার কাজ হলো মানে বিভিন্ন জায়গায় যে এখন আপনি এই কর্নার থেকে কালার দিবেন। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখেন ব্রাশ আছে, ব্রাশ নিলেন। এখন দেখেন আপনার এইভাবে আসতেছে না, কারণ কি এখানে আপনার লেয়ার সিলেক্ট করা নাই, লেয়ার সিলেক্ট করে দিলেন, ব্রাশটা বড় করে দিলেন। এখন দেখি আমাদের ফলোটা কম আছে, তো এখানে মানে আরেকটু বাড়ায় দিই, ফলোটা 21 দিলাম। দেখেন এদের মানে এদেরটাও দেখেন, আমাদেরটাও দেখেন, আমরা সেম কালারের ভিতর রাখতে চাচ্ছি। এরপরে তাদের কালার হলো উপরেরটা মানে এই যে এখানকার, এখানকার না, হ্যাঁ এখানকারটাই নিয়ে আসি। ক্লিক করলাম, এই দিলাম, দেখেন দেওয়ার পরে আমাদের এদের নিচে দেখেন অনেক ডার্ক, তো আপনি কি করবেন, এখান থেকে আবার তাদের ডার্ক কালার পিক করবেন,
এরপরে এখানে নিচে দিয়ে দিবেন। ভাইয়া আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, আবার একটু দেখাবেন এই সারাটা। এটা তো পারার কথা। এখন কি করবেন, এটা হলো আমি যে ভিডিও রাখতে পারতেছি না ভাইয়া। মাঝখান থেকে কালার পিক করলেন, উপর থেকে কালারটা বন্ধ করে দিলেন, মাঝখানের কালারটা বড় করে দিলেন। তো একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি আপনার ল্যাপটপ থেকে কাজ করবেন তখন একেবারে 4 ডবল আর্টবোর্ড নেবেন না, আর্টবোর্ডের সাইজ একটু কমায় নেবেন। যদি আর্টবোর্ডের সাইজ একেবারে 4 ডবল নেন তাহলে আপনাদের এটা একটু পর পরে মানে কাজ করবে না ঠিক মতো। আর যদি দেখা যায় আপনি 16x2000 নেন, 16x2000 নেন, তাহলে আপনি স্মুথভাবে কাজ করতে পারবেন। রেজুলেশন 300 থাকবে, ঠিক আছে? তো আচ্ছা, এরপরে রেগুলেশন 300 হবে ভাইয়া? হ্যাঁ, রেজুলেশন 300 হবে। এরপরে আমরা যদি অন্য যে কোনোটার কালার পিক করতে চাই, এই যে এটার কালার যদি আমরা পিক করতে চাই, কিভাবে করব? এখান থেকে কপি ইমেজ, এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আর্টবোর্ডের কালার নিতে হবে। তো একটা সলিড কালার নিয়ে যে নিলাম। এরকম না করে ওটা সেভ করে ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করা যেত না? ফাইলের মাধ্যমে যে ইম্পোর্ট করে ওই এই মানে এই ডিজাইনটা আনা যেত না? এটা এরকম কপি, হ্যাঁ, কপি করে পেস্ট করে না করে ওরকম কপি ফাইলের মাধ্যমে যদি ইম্পোর্ট করে। আপনি করেন তাহলে আপনার এই ডিজাইনটা অযথা, এটা আপনার কোনো মানে কাজে আসবে না। এখন এটা আপনি কেন শুধু শুধু আপনার ফাইলে রেখে আপনি ফাইল ভরে রাখবেন? যদি এটা কপি করে আচ্ছা আনেন, এ পর্যন্ত আপনি আপনার কাজ শেষ, এটা ফেলে দিবেন। আর যদি আপনি এটা মানে আচ্ছা। ডাউনলোড করতে থাকেন তাহলে আপনার পিসি ভরে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এখান থেকে একটা লেয়ার কপি করে নিলাম, উপর থেকে আমরা কালারটা নিয়ে নিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, এই দিয়ে সেম কাজ ওই যে দেখাইলাম, কেটে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরো কিছু ব্যাকগ্রাউন্ডের কালার দেখব, যেগুলো আমরা মানে ইউজ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। যেমন এই মানে কালারটাও কিন্তু চমৎকার। তো এটা কি করছে, এটার মধ্যে আপনি একটা আগে সলিড কালার নেন, সলিড কালারে ক্লিক করে একেবারে মানে কর্নার থেকে দেখবেন ডার্ক কোনটা, এটা নিলেন, একটা লেয়ার কপি করে নিলেন, লেয়ারের কালারটা মানে সাদার মধ্যে রাখলেন, এরপরে এখান থেকে আপনি ব্রাশ করে দিলেন, মানে ব্রাশ বলতে দুইটা ক্লিক করলেন। দেখেন এটার কালার চলে আসছে, এটার মাঝখানে যেমন আপনার এটার মাঝখানে তেমন। বুঝতে পারছেন? কালার নিয়ে কারো কোনো সমস্যা হবে? আর মানে যে কোনো পছন্দের ডিজাইন আপনি নিজের মতো কালার করতে পারবেন, সমস্যা হবে? গৌরব ভাইয়া, বলছে কালারটা কি করে কপি করলেন আরেকবার দেখাবেন? মানে ইয়ে আপনি প্রথম পিকচারটা যেমন করলেন যে বাকি সব সব পুরো সাইডটা মানে রং করে দিলেন, আর তারপরে পিকচারটা ডিলিট করে মধ্যিখানে যে করলেন সেটা আরেকবার দেখান আচ্ছা তাহলে। দেখেন, যদি আপনি এটা ওইভাবে করেন তাহলে কি হুম। করবেন, একটা লেয়ার কপি করে নেবেন, লেয়ারটা হ্যাঁ কপি করার পরে এই লেয়ারটা আপনি কপি করে নিলেন, এটা থেকে আপনি কন্ট্রোল জে দিলেন, একটা লেয়ার কপি হয়ে গেছে। এখন আপনি যদি এটা কন্ট্রোল ক্লিক করে এভাবে ধরেন, ক্লিক করলেন, এখন আপনি আপনার জায়গা থেকে এখান থেকে একটা কালার পিক করছেন, কালারটা পিক করার পরে ব্রাশটা বড় করছেন, এখান থেকে আপনি ক্লিক করতেছেন, এরপরে কালার উপর কালোটা নিলেন,
উপরেরটা যেহেতু ডার্ক, আপনি আরেকটু ব্রাশটা ছোট করে নেন। এখন আপনি এভাবে ব্রাশ করে দেন, দেখেন এটার কালার এখানে চলে আসছে। কন্ট্রোল ডি দেন, আপনার কালার বলছিলাম যে কমপ্লিট। ওটা কপি করলেন কি করে, যে মানে প্রথমে এখানে এই লেয়ারে টিপেই কন্ট্রোল জে, তাই তো? কোনটা মানে এটার থেকে কালার এখানে কিভাবে নিয়ে আসছি? হ্যাঁ হ্যাঁ এটার থেকে আপনি নিয়ে আসার জন্য কি করবেন, মনে করেন সাপোজ আমি আরেকটা কন্ট্রোল জে দিলাম। এখন কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবেন, এই যে পুরোটাই কিন্তু একটা লেয়ার, তাই না? হ্যাঁ লেয়ারের এই যে এটা হলো কালার প্যানেল মানে কালার বক্স, এটা হলো লেখা। যদি আপনি লেয়ারের নাম দিতে চান সেটা দিতে পারবেন। এখানে হলো আপনি ডাবল ক্লিক করলে অন্য কাজ করতে পারবেন। তো এই যে বক্সটা আছে কালারের বক্সের উপরে ডাবল ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক বলতে শুধু ক্লিক করবেন। এই যে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। তখন আপনি এই যে কালার প্যানেলটা দেখতেছেন এখানে, এই মানে উপরে যেটা থাকবে এটার উপর ক্লিক করবেন, আপনার কালার এইভাবে চলে আসবে, কালারের একটা ঘর। তখন আপনি যখন এখানে আনবেন, আপনার মানে কালারের ঘরটা থাকবে, এই যে দেখেন মাউসের মাথাটা থাকবে গোল। আর যখন আপনি পোস্টারের মধ্যে নিয়ে আসবেন, এটা সে মানে এখন ঘুরতেছে কোন জায়গা থেকে সে কালার পিক করতে পারে। এখান থেকে করতে পারে, এখানে ক্লিক করছেন, এখান থেকে করতে পারে, এখান থেকে করতে পারে, এখান থেকে করতে পারে। আপনি যেটা তাকে দিবেন সেটাই সে কালার নেয়ার জন্য প্রস্তুত আছে। তো এখন যদি সে এই যে এই কালারটা দেন, তাহলে ওই যে লেখার কালার সে এখানে নিয়ে আসছে। ক্লিয়ার? হুম হুম মানে কন্ট্রোল জে টিপে ওই লেয়ারটা কপি করে নেব। কন্ট্রোল তার আপনি তার একটা লেয়ার কিভাবে কপি করবেন? লেয়ার তো কন্ট্রোল জে দিলে কপি হয়। আর আপনি হ্যাঁ যদি অন্য কোথাও কাজ করতে চান, যেমন সাপোজ আপনি এটার উপর কাজ করতে চাচ্ছেন, এটার উপরে কালার দিতে চাচ্ছেন, এটার ক্ষেত্রে হ্যাঁ এটা সিলেক্ট আছে, আপনি কি করেন কন্ট্রোল ক্লিক করে এই যে কালারের হ্যাঁ ঘরটা আছে, লেয়ারের ঘর, ঘরের উপর ক্লিক করলেন, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি হ্যাঁ চাইতেছেন এখান থেকে সাদা বলতে সাপোজ এটার কালার আছে লাল, আপনি লাল দিতে চাচ্ছেন, হ্যাঁ লাল দিছেন। এখান থেকে আপনি ব্রাশ করে দেন, এই যে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো রং দেওয়া, হ্যাঁ, এটা তো ওটার উপর আপনি রং দিলেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, আজকে আমরা মানে কিছু ভিন্ন ধরনের ডিজাইনের দিকে মুভ করব। ভাইয়া ওইটার কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার দেখান না, আমার নেটওয়ার্কের জন্য আমি পারছি না কিছু দেখতে। এটা ক্লাসের পরে জিজ্ঞেস করেন। আচ্ছা দেখেন, এখন এটা একটা ডিজাইন, তাই না? হুম। আচ্ছা 308 কে এটা একটা কালার। এখন আপনি চাইতেছেন যে এই যে কালারটা এটা আপনি কপি করবেন, তাহলে কিভাবে করবেন? আপনি ব্যাকগ্রাউন্ড মানে নিচের যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করলেন, সলিড কালারে চলে যাবেন। এখন একই কাজ, আপনি আপনার মাউসের মাথা যেখানে রাখবেন সেখান থেকে সে কালার পিক করে নেবে। তো সাপোজ এখানে রাখলেন, এখান থেকে সে কালার পিক করে নিছে। ওকে ডান, কালার পিক করা। এখন আচ্ছা তার কাজ আচ্ছা কি একেবারে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সাপোজ এটা হলো আমাদের ডিজাইন, আমরা সেম ডিজাইনটাই করব। তো আমার নিচের যে কালার সেই কালার নিয়ে ডান, আমার কালার নিয়ে কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হলো পলিগ্রাম টুল। এই যে মানে আমরা মুভ টুলের কাজ দেখছি, রেক্টেঙ্গেলের কাজ দেখছি, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ দেখছি। এখন আমরা দেখব পলিগ্রাম টুলের কাজ। আপনি এটার নিচে 3 নাম্বার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন, 2 নাম্বার যেটা পলিগ্রাম টুল, পলিগ্রাম টুল। তো এখন আপনি আপনার জায়গা থেকে যখনই কাজ করবেন না কেন অবশ্যই লেয়ার কপি করে নিতে হবে। লেয়ার কপি করলেন, তাহলে এখান থেকে আপনি ক্লিক করলেন। এখন দেখতে হবে যে আপনার মূল পয়েন্টগুলো কোথায়। তাহলে আমাদের এখানে মূল পয়েন্ট কি কি? এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে এটা হলো একটা পার্ট, এই যে দেখেন এতটুকু একটা পার্ট, আর নিচেরটা হলো আরেকটা পার্ট, এতটুকু হলো আরেকটা পার্ট।
তো আজকে আমরা যতটুকু ক্লাসে শিখব, তো আশা করব যে মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যাবে। তো অতএব আপনাদের জায়গা থেকে আপনারা ক্লিয়ারভাবে ক্লাসটা দেখতে থাকেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের কাজ কি, পলিগ্রাম টুল যেটা এটা নিব আমরা। ক্লাসের ভিতর কেউ প্র্যাকটিস করবেন না, শুধু লিখে রাখতে পারেন, অথবা এখন মন দিয়ে দেখেন, ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হইলে ওই রেকর্ড ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস করে নেবেন আর লিখে নেবেন। তো এই মূল পয়েন্টের মাথায়, মানে এটাই আমাদের মূল, এখানে আমি ক্লিক করলাম, তো দেখেন আমার একটা মাথা চলে আসছে। তো এটার মাথা হলো এটা, দ্বিতীয় মাথা, ক্লিক করলাম, দেখেন এতটুকু হয়ে গেছে। তৃতীয় মাথা হলো এটা, হয়ে গেছে। 4 নাম্বার মাথা হলো এই যে এটার সাথে মিলিয়ে দেওয়া। দেখেন আমাদের এই যে এটা রেক্ট্যাঙ্গেল ইলিপ্টিক্যালের কাজ, যেটা সেম কাজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা উপরের, যেহেতু এটা মানে একটা শেপ, এটা আলাদা একটা কাজ, তাহলে আমাদের এটা আলাদাভাবে করতে হবে। তাহলে উপরের যে কালার, একেবারে এই শেপের উপরের কালার ক্লিক করলাম। এখন একটা লেয়ার কপি করে নিলাম, এটা একেবারে ব্রাশ করে দিব। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ সমস্যা নেই, ব্রাশ করে দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার পরে এখন দেখেন তাদের এখানে কালারটা কিভাবে, আমারটা কিভাবে। তাহলে কি করতে হবে, আমি আমার জায়গা থেকে আগেই কালারটা পিক করে রাখি। এখন এটা আমার মূল পয়েন্টে বসায় দিই। আবার এটা আমি কন্ট্রোল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। এখন আমি ব্রাশ করে দিই, এই যে দেখেন এই মাথা থেকে আমি ব্রাশ করে দিলাম। তো এখন কন্ট্রোল, একই কাজ, ওই যে একটু আগে দেখাইছি যেভাবে আপনি কালার নেবেন, সেম কাজ করতেছি। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, আপনি, কন্ট্রোল ডি এর পরে একবার বলবেন। হ্যাঁ কন্ট্রোল ডি এর পরে কি, হ্যাঁ ইয়ে ব্রাশ করে দিলেন, তারপরে কন্ট্রোল ডি, তারপরে এখানে আমি লেয়ার। এই যে এটা নিয়ে আসলাম, এটা হলো আমার হ্যাঁ হ্যাঁ একটা ডিজাইন। হ্যাঁ এখন আমি চাচ্ছি আমার এই শেপের মধ্যে এই যে এই সেম যে শেপটা আছে এটা নিয়ে আসবো। তো এটার জন্য কি করব, কন্ট্রোল ক্লিক করে ধরে এটা সিলেক্ট করব, যেভাবে সিলেক্ট করতে হয়। এখান থেকে কালার পিক করে নিব। এখান থেকে বলতে এখানে তো আছে একেবারে মানে লাইট, তাহলে আমরা লাইট থেকে একটু হালকা ডার্কের ভিতরে যাব। এই ডার্কে গেলাম, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এই যে এতটুকু পর্যন্ত আসলাম। আবার ক্লিক করলাম, এখান থেকে আবার লাইট নিলাম, সেম কাজ করতেছি। আবার ব্রাশ করে দিলাম, আবার সেম কাজ, আসলাম একেবারে লাইট দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, দেখেন সেম কাজ কিন্তু মিলে গেছে। তাহলে এটা এই যে রেখে দিলাম, ডান। এখন আমি এটা আমার বন্ধ করি, দেখেন এদের মাথায়, এই ডিজাইনের মাথায় কেমন যেন একটা লাইটের মতো দেখা যাচ্ছে। তো এটাও আমাদের কাছে সেম কাজ, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পরে নিচেরটা একটু বাইরে নিয়ে আসবো, এটা নিচেরটা সিলেক্ট করলাম, নিচেরটার মধ্যে সাদা কালার দিলাম, ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে নিচেরটা আমাদের একেবারে বেশি নিচে এসে পড়ছে, এটার জন্য একটু এই যে এই রাখলাম। এখন দেখেন এই হলো আমাদেরটা, মনে হয় আর একটু বাইরে আসতে হবে, এই যে রেখে দিলাম। এখন দেখেন যে আপনার সাদা যেই নিচেরটা নিচের লেয়ারটা, এটা একটু বাইরে বেশি বের হয়ে গেছে। তো এটার জন্য এটার মাথা মিলিয়ে দিলাম, এটার মাথা মিলিয়ে দিলাম। এখন দেখেন তাদেরটার সাথে কিন্তু আমাদেরটা একেবারে প্রায় মিলে গেছে, তাই না? কিভাবে দেখবো, এই যে দেখেন এই হলো তাদেরটা, এই যে সাদা, আর এই হলো আমাদেরটা। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমাদের উপরের যেই লেয়ারটা আছে এটার কাজ ডান। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হলো এটা। এখন আমাদের মাঝখানে দিতে হবে একটা লাইট দিলাম, একটা লেয়ার কপি করে নিলাম। এখন উপরের যেই আমার এই ডিজাইনটা আছে এটা আমি বন্ধ করে দিলাম। এখান থেকে ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশ নেওয়ার পরে এটা দেখেন বড় করি। আমরা যেটা দেখাইতেছি আমাদের পিছনের মানে চলে গেছে, এটা লাইট দিলাম।
লাইট দেওয়ার পরে উপরের ডিজাইন দুইটা ওপেন করে দিলাম। এখন দেখেন এদের কাজ আর আমাদের কাজ কিন্তু প্রায় সেম মিলে গেছে। তাদের কাজ আর আমাদের কাজ প্রায় সেম মিলে গেছে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। তাহলে এটা একটু উপরে নিয়ে আসি, যেহেতু আমরা এটা দেখে দেখে কাজ করতেছি। যদি আপনি এতটুকু বুঝে থাকেন তাহলে নিচের যেই কাজটা সেটা আপনি বুঝতে পারবেন। কিভাবে? আমাদের নিচে দেখেন আর একটা শেপ আছে, মনে হয় এখানে কিছু একটা রাখা আছে। তাহলে এটা কিভাবে করবেন? রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সেম কাজ, এই যে একটা দাগ দিয়ে দিলেন, দাগ বলতে একটা বক্স বানিয়ে নিলেন। এখন কি করবেন? এখান থেকে একেবারে নিচ থেকে কালার পিক করে নিলেন, লেয়ার কপি করে নিলেন, এখান থেকে ব্রাশ করে দিলেন, কন্ট্রোল ডি। এখন দেখি তাদের এখানে কিন্তু লাইট আছে। তাহলে আমি আবার আমার এখানে রাখলাম, যেহেতু আমার এটা দেখে ডিজাইন করতেছি। সিলেক্ট করে নিলাম, এখান থেকে কালার পিক করলাম, ব্রাশ নিয়ে নিলাম। যখন এই যে মানে একটা লেয়ারের মধ্যে এই ডিজাইনের মধ্যে আবার একটা মানে কাজ করতেছেন, আবার কালার দিতেছেন, তখন কোনো রকম কোনো লেয়ার নেবেন না। এই যে এখানে হালকাভাবে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আছে 21, আমি একেবারে 6 দিয়া এই যে করে দিলাম, কন্ট্রোল ডি। দেখেন তাদেরটা আমাদেরটা সেম রেখে দিলাম। তাহলে তাদের ডিজাইনটা বন্ধ করে দেই, এই হলো আমাদের ডিজাইন। অন্যরকম হয়ে গেল একটা। অন্যরকম হয়ে গেছে বলতে এদের আছে মানে এখানে আছে এই যে এটা হলো একটু মানে হালকা লাল, এটার মধ্যে মানে এই কন্ট্রোল ডি। হ্যাঁ, আচ্ছা, এখন হলো এদের এই, আমাদের এই। এখন আমরা কি করব? আমাদের যে কোনো একটা প্রোডাক্টের পিকচার নিয়ে আসতে হবে। তো প্রোডাক্টের পিকচার যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের অনেক ওয়েবসাইট আছে যেই জায়গা থেকে আমরা প্রোডাক্টের পিকচার নিয়ে আসতে পারবো। তো যদি প্রোডাক্টের পিকচার নিয়ে আসতে চান তাহলে আপনার 1 নাম্বার জায়গা যেটা হলো পিন্টারেস্ট। পিন্টারেস্টে গিয়ে যদি আপনি সার্চ করেন, কি সার্চ করবেন? এখানে সাবান দেখি। আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট, দেখি মানে সুন্দর একটা আমরা মানে প্রোডাক্ট নিয়ে নিই। আচ্ছা, সাপোজ এই যে দেখেন এটাই আমরা নিতে চাচ্ছি। তাহলে সেম কাজ, মাউসের রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ না দিয়ে কপি ইমেজ দিলেন, একটা ফটোশপে চলে আসলেন, কন্ট্রোল ভি দিলেন মানে পেস্ট করে দিলেন। এটা আমরা এইচডি রাখার জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা বড় করে দিলাম। এখন আমাদের ওটা কি করলেন? কনভার্ট প্রেস বাটনটা কি করলেন আরেকবার দেখাবেন? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে মাউসের রাইট বাটন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? একটা প্রশ্ন থাকে এখন ব্যাকগ্রাউন্ড কি করব? তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কি করব? এই যে দেখেন ইরেজার টুল নামে একটা অপশন আছে, ইরেজার টুল সবার কি আছে? এটা জি ভাইয়া, ম্যাজিক টুল দিয়ে এটার মধ্যে যে ম্যাজিক টুল ইরেজার টুলের উপর ক্লিক করবেন, তিনটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তিনটা অপশন পাবেন। 3 নাম্বারটা হলো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করে যখন আপনি এটার উপর ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এতটুকু ক্লিয়ার? একটু জুম করবেন, এই যে দেখেন একটু সাদা দেখা যায়, সাদাটার উপর ক্লিক করবেন যাবে, আর একটু দেখা যায় ক্লিক করবেন চলে গেছে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আবার দেখাই আমরা কিভাবে পিকচার নিয়ে আসবো। আমরা যা লিখা যেটা আমাদের পছন্দ ওইটা আমরা লিখবো, লিখে আমরা যেহেতু এখন আমাদের প্র্যাকটিস, তাহলে এটার জন্য আমরা নিয়ে আসবো। দেখা যায় এখান থেকে আমরা নিয়ে প্র্যাকটিস করলাম। আর যদি আপনি ফ্রি পিক দিকে নিতে চান সেটার থেকেও নিতে পারবেন, নিয়ে প্র্যাকটিস করতে পারবেন।
মনে করেন এটা নিলাম, কন্ট্রোল ভি দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, ইরেজার টুল নিলাম, একেবারে নিচেরটা ম্যাজিক টুল নিলাম, এরপরে মাউস যে ক্লিক করে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টও চলে গেছে। আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাহলে এই যে এটা বড় করে নেবেন। এখন আমাদের এটা মিডলে কিভাবে নিতে হয়, যেহেতু আমরা সাইড থেকে মানে এদিকে দিক মিডল নিব, তাহলে এই যে ক্লিক করলাম, আমাদের এটা সম্পূর্ণ মিডল পয়েন্টেই আছে। আচ্ছা, তাহলে তাদের এটা আছে এই যে এই জায়গায়। এই যে রেখে দিলাম। এখন নিচে দেখেন তাদের একটা শ্যাডো আছে। শ্যাডোটা কি? তাদের প্রোডাক্টের একটা শ্যাডো পড়ে আছে। তাহলে আপনি কি করবেন, আপনি এটা সর্বপ্রথম কপি করবেন, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এরপরে মাউসের রাইট বাটন, এরপরে ভার্টিক্যাল করে দিবেন, ভার্টিক্যাল করে একেবারে নিচে নিয়ে আসবেন, এটার সাথে এই রেখে দিলেন, রেখে এই রাখলেন। রাখার পরে আপনি যদি এটা ইরেজার টুল, এই যে মানে ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এখন ইরেজার টুল নেই, এরপরে দেখেন আপনার এটা একটা ব্রাশের মতো হয়ে যাবে। ব্রাশের মতো হওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে মনে হবে যে আপনার এই যে দেখেন, মনে হবে আপনার প্রোডাক্টটা যে কোনো এখানে গ্লাসের উপর রাখা আছে, নিচে আপনার সেম প্রোডাক্টটাই দেখা যাইতেছে। দেখেন এই যে সেম প্রোডাক্টটাই আপনার এখানে দেখা যাবে। ভাই অপাসিটি কমায় দিলে হবে না? না না না, অপাসিটিও যদি আপনি কমান, তাহলে দেখেন যদি সাপোজ এ আছে, এখন যদি আপনি অপাসিটি কমান, তাহলে দেখেন মানে এই দেখা যাবে, মনে হবে আপনি এটাই এখানে রেখে দিছেন। আর যদি আপনি এটা ইরেজার টুল দিয়ে এমন ভাবে ব্রাশ করে দেন, তাহলে দেখা যাবে কিছু কিছু জায়গা দেখা যায়, কিছু কিছু জায়গা দেখা যায় না, মনে হবে এটা একটা রিয়েলিস্টিক। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে এখানে কি আছে, তাদের যে কোনো একটা মানে এই বোতলের মুখ, যেটা এই যে এটার মুখটা এখানে আছে, কিন্তু আমাদের যেহেতু এটার মুখ নাই, তাহলে আমরা এটা নেয়ার দরকারও নাই। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা আজকের ডিজাইন গেছে সেটা হলো কিভাবে আমরা কালার এক জায়গা থেকে নিতে পারি, এরপরে আমরা একটা প্রোডাক্ট কোথা থেকে নিয়ে আসতে পারি, প্রোডাক্টের নিচের যে শ্যাডো সেটা কিভাবে দিতে পারি, এরপরে আমরা মূল ডিজাইনটা কিভাবে সাজাতে পারি। এই হলো আমাদের 1 নাম্বার হোমওয়ার্ক। আমরা ক্লাসের পরে সম্পূর্ণ প্রশ্নগুলো নিব। সবাই সবার প্রশ্ন লিখে রাখেন। ফাইল থেকে নিউ থেকে সাইজ 1600 বাই 2000, রেজুলেশন 300। আচ্ছা, আমরা দেখি পিন্টারেস্ট থেকে কিছু ডিজাইন পাই কিনা। আপনারা যখন পিন্টারেস্টে যাবেন তখন দেখবেন অনেক রকম অনেক ডিজাইন পাইতেছেন, কিন্তু আপনাদের পছন্দ হইতেছে, এটা সরাসরি ডাউনলোড করে রাখবেন, এটা সেভ করে রাখবেন। সেভ কিভাবে করবেন সেটা একটু পরে দেখাইতেছি, দাঁড়ান দেখি মানে আমরা মানে সুন্দর কিছু ডিজাইন পাই কিনা যেগুলো আমরা করতে পারবো। এখন আচ্ছা, এগুলোর উপরে কিন্তু আমরা অনেকে আমাদের যে কোনো বিভিন্ন লেখা দেই, তাই না? এটা আপনাদের পারার কথা, এগুলো মানে ট্রাই করবেন। আর যদি আচ্ছা দাঁড়ান, এগুলো আমি একটু ওয়েট করেন, এগুলো নিয়ে যাইতেছি। এই যে একটা ডিজাইন দেখতেছেন, কন্ট্রোল ভি, এটা হলো 1000 4000 বাই 300।
যে আমাদের ডিজাইন। তো আজকে দেখছেন কি ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলের কাজ কি এবং পলিগ্রাম টুলের কাজ কি। তো এখন আমরা আরেকটা মানে টুলস শিখব, যেটা হলো পেন টুল। নাম কি? পেন টুল। পেন টুলের ব্যবহারটা আমরা এখন শিখব। তো একেবারে সহজ, যদি আপনি আপনার মতো করে নিতে পারেন তাহলে আমরা প্রথম পর্যায়ে যে কাজ সেগুলো করে নিই। সেম কাজ, ব্যাকগ্রাউন্ডের কালার, সলিড কালার, এখান থেকে কালার পিক, ডান। এরপরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার এতটাই মানে কপি হয়েছে যে কতটা কোন জায়গায় এটাই দেখতে পারতেছি না। আচ্ছা, এরপরে হলো যে এখানে তার একটা শেপ নিয়েছে, তাহলে শেপ নিব কোথা থেকে? রেক্টেঙ্গেল টুল ক্লিক করলেন, এখান থেকে কালার, আমি সাদাটা নিলাম। যদি আপনার এই কালারের লাইন না আসে তাহলে এই যে উপরে দেখেন কালার লোকআপ আছে, এখান থেকে একেবারে সাদাটা দিলেন। যদি এটাও না হয় তাহলে কালার পিক করলেন, এরপরে এখান থেকে আপনি ক্লিক করলেন। যদি বেশি কষ্ট মানে কঠিন হয় তাহলে বলবেন যে ভাই আজকে পর্যন্তই রাখেন। এই যে এটা দিলাম, এটা আমাদের একটা। এখন দেখেন তাদের এটা কিন্তু চারপাশ ঘোরানো, আমারটা একেবারে সোজা। তো এটার জন্য কি করব? এই যে এখানে কিছু অপশন দেখেন, কোনো নাম লেখা নাই এটায়, দেখেন। তো এখানে দেখেন এটার মাথা একটু ঘঙ্গট, এটার মাথা একটু ঘঙ্গট, চার কোণা চারটা ঘঙ্গট। তো মাঝখানে দেখেন একটা কপি করার অপশন আছে, কপি করার অপশন আছে। কপি করার অপশন যদি আপনি করে রাখেন, এই যে এখন কপি করার অপশন আছে, এখন যদি আপনি এটা ক্লিক করেন তাহলে এটা মানে কপি করার অপশন থাকে, তাহলে এটা আপনি যখন এই যে এটা মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে যখন এদিক টান দিবেন তখন চারো পাশ একসাথে ঘঙ্গট হবে। এই যে দেখেন, যখন আপনার এটা কপির অপশন না থাকবে তখন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার উপর থেকে এ পাশ থেকে যেহেতু আপনি ক্লিক করছেন, এই যে উপরের এক পাশ ঘঙ্গট হবে। আচ্ছা ভাইয়া এটা আবার দেখাবেন কোথাতে টানছেন? এটা আপনার নিয়ে আসতে মানে এই যে যখন আপনি এই শেপটা নিছেন, মনে করেন এই যে রেক্টেঙ্গেল টুল নিলেন, এই শেপটা নিছেন, নেয়ার পরেই দেখবেন এটা এখানে চলে আসছে। যদি না আসে তাহলে এই যে উপরে দেখেন যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ক্লিক করলে আপনি 3D পাবেন, গ্রাফিক্স এন্ড ওয়েব পাবেন, তারপর মোশন পাবেন, মানে অনেকগুলো অপশন পাবেন, টাইপ ফটোগ্রাফি পাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন একটা একটা করে করে নেবেন। আপনি গ্রাফিক্স এন্ড ওয়েব যেটা আছে এটা যদি ক্লিক করেন, এরপরে এখান থেকে আপনি এই অপশনগুলো দেখবেন কোনটা ক্লিক করলে আসে। তো আসার পরে আপনি এটা মাঝখানে মানে এটা কপি করে নিলেন, এরপরে চার কোণা থেকে মানে চার কোণা থেকে এক কোণা থেকে ক্লিক করে ধরে রেখে সামনের দিকে টান দিবেন, তখন দেখবেন আপনার এটা ঘঙ্গট হইতেছে। তো আপনি এটা মিডলে রেখে দিলেন, রেখে দিলাম। সেম কাজ, একটা লেয়ার নিলাম, লেয়ারটা এই মানে এটার বরাবর রেখে দিলাম। সেম কাজ, এটা একটু টান দিলাম, ঘঙ্গট করলাম। সেম কাজ উপরে আরেকটা লেয়ার নিব, রেক্টেঙ্গেল টুল দিয়ে আরেকটা লেয়ার নিব, সেম কাজ, ঘঙ্গট করে নিলাম। আচ্ছা, এখন আমার এগুলো মিডলে আমি নিয়ে আসি, এটা মিডলে নিয়ে আসি। আচ্ছা, এখন যেহেতু আমার এগুলো কমপ্লিট তাহলে আমি এগুলো আপাতত বন্ধ করে দিই। এখন আমাদের কাজ হলো একটা, দুইটা, তিনটা, এই তিনটা নিয়ে আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেন টুলটা কি দেখেন, ইলেকট্রিক্যাল পলিগ্রাম টুলের কাজ হলো এখান দিয়ে ক্লিক করছেন, এখানে ক্লিক করলে এটা না মানে এখানে ক্লিক করছেন একেবারে সোজা ক্লিক করতে হবে। এটার কাজ হলো সোজা ক্লিক করতে হবে। আর এটা যদি আপনি ব্যাগে নিতে চান তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলে এটা চলে যাবে, আর কন্ট্রোল জেড দিলে এটা কিন্তু যাবে না। এটা যদি আপনি মানে আপনার এটা একেবারে চার কোণা দিতে চান তাহলে দিবেন রেক্টেঙ্গেল টুল, যদি গোল দিতে চান তাহলে দিবেন ইলেকট্রিক্যাল টুল, আর যদি নিজের মতো করে বানিয়ে নিতে চান তাহলে দিবেন এটার নাম কি, পলিগ্রাম টুল নাকি, পলিগ্রাম টুল। হ্যাঁ, এ পর্যন্তই।
আর যদি আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে চান, দেখা যায় নিজের মতো একটা ডিজাইন, এখন আপনি এটা পলিগ্রাম রুল দিয়েও পারবেন না, আপনি রেক্টেঙ্গেল দিয়েও পারবেন না, আপনি ইলেকট্রিক্যাল দিয়েও পারবেন না। এখন আপনার পছন্দ অনুযায়ী করে নিতে হলে আপনার পেন টুল ব্যবহার করতে হবে। তাহলে পেন টুল কিভাবে ব্যবহার করব, তারা যেইভাবে করছে সেইভাবে আমরা ব্যবহার করব। কিভাবে দেখেন, এটার মাথা হলো এই, ক্লিক করলাম, এটা মানে এটার অনুযায়ী আমরা যাব। দেখেন সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অনেকখানি ফাঁকা, আপনি মাউসের বাটন ক্লিক করে আর মানে ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরে রাখবেন। না, কোথায় ক্লিক করলেন আরেকবার দেখাবেন? এই যে আপনি পেন টুল। পেন টুল নিলেন, একটা লেয়ার হ্যাঁ। নিলেন, এখন হ্যাঁ। এখান থেকে মানে এটা এই যে আমরা শেপ বানাবো, এটা এই যে বড়টা, বুঝতে পারছেন? হুম। এটার জন্য তাহলে এটা হলো শেপের 1 নাম্বার মাথা, ক্লিক করলাম। হুম। এখন এখানে ক্লিক করব, যেহেতু আমাদের পুরো শেপটা বানাতে হবে, ক্লিক করে ছেড়ে দিব না, ধরে রেখে আপনি যখন এই যে টান দিতে থাকবেন সামনের দিকে আপনার মাউস, তখন দেখেন এটা ঘুরতেছে, আপনি যেভাবে নিতে চান হইতেছে। তো যখন দেখবেন যে আপনার পুরা দাগ বরাবর চলে আসছে, তখন আপনি ছেড়ে দিবেন। এখন দেখেন একটা মাথা এটার মধ্যে 2টা মাথা হয়ে গেছে। তো এখন 2টা মাথার মধ্যে আপনি যদি এখানে আবার ক্লিক করেন, তাহলে দেখেন আপনার কাজ ঠিকমতো হবে না, কারণ এখানে একটা মাথা কাটতে হবে আপনার। কিভাবে? অল্টার ক্লিক করে ধরে রেখে এই যে 2 মাথার মাঝখান যেটা, এটাই ক্লিক করবেন, দেখেন একটা মাথা কেটে গেছে। এরপর আপনার কাজ কি? পরবর্তী কাজ করা। তাই পরবর্তী কাজ হলো এখানে আমি ক্লিক করি, তাই সেম কাজ, মাউসটা একটু মানে পিছনের দিকে টান দিয়ে এটা বরাবর করি, হ্যাঁ ডান, অল্টার ক্লিক করে ধরে রেখে এটা কেটে দিলাম। এটা যেহেতু আমার দেখা যাইতেছে না, এটা আমি আমার আইডিয়া অনুযায়ী করে নিলাম। এখন আমি এখানে ক্লিক করলাম, মাঝখানে অনেক ফাঁক, এজন্য আমি এই যে এটা মিলিয়ে দিলাম, অল্টার ক্লিক করে ধরে রেখে এটা কেটে দিলাম মাথা। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সেম কাজ, এটা একেবারে মানে মাথার সাথে। যদি দেখেন আপনি সোজা দাগ দিতে পারেন না, যদি দাগ সোজা হয় তাহলে শিফট ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে একেবারে এটার থেকে এটা সোজা চলে আসবে। এখন যদি আপনি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে উপরের টুকু ঠিক করি, হ্যাঁ ডান, অল্টার ক্লিক করে মাথা কেটে নিলাম, পয়েন্টে ক্লিক করলাম, হ্যাঁ ডান, অল্টার ক্লিক করে মাথা কেটে নিলাম, হ্যাঁ অল্টার ক্লিক করে মাথা কেটে নিলাম। এই যেটা মাথা মানে মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে এদিক টান দিতেছি সামনের দিকে, অল্টার ক্লিক করে মাথা কেটে নিলাম। আপনাদের প্রথমে ভুল হবে, তাই ভুল হলে কাজ কি, আপনাদের বেশি বেশি কাজ প্র্যাকটিস করা, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। সেম এটা তো কিছুটা মাস্কিং এর মতন কিছুটা নাকি? হ্যাঁ, অল্টার ক্লিক করে ধরে রেখে মাথা কেটে দিলাম, সেম কাজ, অল্টার ক্লিক করে ধরে মাথা কেটে দিলাম, এটার সাথে মাথা মিলাই দিলাম, একেবারে একটা শেপ হয়ে গেছে। এখন কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে পেন টুলে থাকা অবস্থায়, মুভ টুলে অথবা অন্য কোনো টুলে যাবেন না, পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর মেক সিলেকশন নামে একটা অপশন পাবে, 1 2 3 4 নাম্বার মেক সিলেকশন, একেবারে সেম ভাবে আপনাদের সামনেও চলে আসবে। যদি আপনাদের এটা টিক মার্ক না দেয়া থাকে টিক করে দিবেন, এখানে যদি 50 একটু দেয়া থাকে 0 করে দিবেন, এখানে যদি 1 2 3 4 এর ভিতর যদি দেখা যায় 3 বা 2 থাকে আপনি 1 করে দিবেন, নিউ সিলেকশনে ক্লিক করবেন, ওকে করে দিলেন। দেখেন এটাও কিন্তু এই যে রেক্টেঙ্গেলের মতো এই দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যবধান কি? এটা হলো আপনি 4 কোণা করতেছেন, গোল করতেছেন, এটা মানে নিজের মতো করতেছেন, আর এটা আপনার প্রফেশনাল একটা শেপ ক্রিয়েট করে ফেলছেন। তাহলে আমার কাজ কি? এখন আমার কালার পিক করে নিলাম, এখন কাজ কি? ব্রাশ করে দেয়া। তাই ব্রাশ নিলাম, ফলোটা আমি 100 করে দেই, এই যে এটার উপর এখন আমি ব্রাশ করে দেব। এখন যদি আপনি বাইরে করেন সেম কাজ, কোনো বাইরে কাজ হবে না, আপনার এই ঘরের মধ্যেই কাজ হবে। এখন যদি কন্ট্রোল ডি ক্লিক করি, আর আমরা যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছি ওই ডিজাইনটা এখন বন্ধ করে দেই। এখন দেখেন এই হলো আমার এই শেপ, এই হলো এটা, এই হলো এটা। এখন এটা যেহেতু আমাদের সবার উপরে, তাহলে এটা সবার উপরে নিয়ে যাই,
ডান। এটা সবার উপরে ছিল না? এটার নিচে ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটা এটার নিচে নিয়ে নেই, এটা এটা উপরে থাকবে। ও, ওই বড়টা নিচে থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, সেম, ডান। এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু যদি আপনি পারেন, এই যে লেয়ারটা আছে, আপনি এই শেপটা আছে, এটা যদি বানাতে পারেন, তাহলে আপনার বাদবাকি কাজ পানির মতো কমপ্লিট। তাহলে এটা আবার বন্ধ করে নিলাম। এখন এই শেপটা বানাবো, তাহলে আর একটা লেয়ার কপি করে নিলাম, পেন টুল নিলাম। পেন টুলের মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেক অপশন পাবে। 1 নাম্বারটা দেখেন, পেন টুল লেখা, এটা দিয়ে কাজ করবেন সব সময়। বেশি কষ্ট হলে জুম করে নেবেন। এখানে ক্লিক করলেন, এই ক্লিক করে মাউস মানে ক্লিক করা ছেড়ে দিবেন না, অল্টার ক্লিক করে মাথা কেটে নিলেন, ক্লিক করে দিলেন। মনে করেন এই দিলেন, সাপোজ এতটুকুই, কারণ এটা আপনি দেখতে পারতেছেন না, এটা আপনি আপনার আন্দাজ মতো করে দিবেন যেন খারাপ না দেখা যায়। শিফট ক্লিক করে এটার মাথায় ক্লিক করে দিলেন, এটা একেবারে সোজা হয়ে যাবে। আবার সব ক্ষেত্রেই দেখুন, এখানে এর ক্ষেত্রে আপনি আবার শিফট ক্লিক করেন না, তাহলে কিন্তু আপনার দাগ সোজা হবে, এই ঘঙ্গট করতে পারবেন না। না, এইটা এইটা করবো কি করে আরেকবার দেখাবেন? মানে ওটা কি শিফট টিপে পুরোটা করবো নাকি মানে সিলেক্ট করেই? কোনটা? মানে আপনি যেটা করছেন মানে সিলেক্ট, যে পেন টুলের মাধ্যমে। হ্যাঁ, এটা আপনি মানে শুরু থেকেই তো বলতেছি। সেটা মানে কখন শিফট টিপতে হবে, মানে কোথায় প্রেস শিফট করতে হবে আপনি সেটা? কখন ক্লিক করবেন, শিফট ক্লিক করবেন। সাপোজ এখন যদি আপনার একেবারে মিডল একটা মানে এই বরাবর সোজা দাগ থাকে, তাহলে শিফট ক্লিক করবেন। মনে করেন আপনি এখানে ক্লিক করছেন, হ্যাঁ এই যে দেখেন, মানে এটা যেটা সোজা ওইটা এসে নিয়ে যাবে। হ্যাঁ আর যখন আপনি কাজ করবেন তখন আপনার কিছুই ক্লিক করতে হবে না, শুধু আপনি মাউসের বাটন ক্লিক করে করে কাজ করবেন। আর এটা মাথা কাটার জন্য অল্টার ক্লিক করে ধরে রেখে মাউসের এই যে মানে দুই মাথার মাঝখানে ক্লিক করলে হয়ে যাবে। ক্লিয়ার? যেমন এই যে এখন এইটা একটা মাথা, এটা একটা মাথা। এখন এই মাথাটা কাটার জন্য অল্টার ক্লিক করে ধরে রাখছেন, এই যে দুইটার মাথার মাঝখানে হলো এটা, ক্লিক করবেন, এই যে এই পাশ কেটে গেছে। সেম কাজ এই যে অল্টার প্রেস করে থাকবো কি? অল্টার প্রেস করে হ্যাঁ, অল্টার ক্লিক করে ধরে রাখবেন, তাহলে মানে ওইটার মাথা কেটে যাবে। তো সেম কাজ, মেক সিলেকশন, ওকে, এখান থেকে কালার পিক, এখান থেকে কালার, কন্ট্রোল ডি। আচ্ছা, তাহলে আমার এটা ছিল, দেখি, তাহলে এটা থাকবে এটা নিচে, এটা থাকবে না, এটা আর ভাই এটা আরেকবার একটু দেখালে ভালো হয়। উপরে। এটা ঠিক হ্যাঁ, এখন মাথায় ঢুকছে না। মাথায় ঢুকতেছে না আপনার? না। আপনি উপরের শেপটা কপি করবেন, এই যে এটা। হ্যাঁ কপি করার জন্য আপনি পেন টুল নিলেন। হ্যাঁ, পেন টুল পেন নেব। টুল নেওয়ার জন্য এখন আপনার, যদি আপনি আপনার দেখা যায় নানা অথবা নানুর বাড়িতে যান, আপনার একটা রাস্তার সাইড ধরে হাঁটতে হবে। রাস্তা হলো 4টা, 1 2 3 4, 4টা মাথা। 4টা মাথার ভিতর আপনি এখান থেকে যদি নেন তাহলে এখানে থামতে হবে, এখান থেকে যদি নেন এখানে থামতে হবে। তো আপনি এখান থেকে সাপোজ নিলেন, আপনার যে এখান থেকে নিতে হবে বাধ্যতামূলক না, আপনার পছন্দ অনুযায়ী নিলেন, ক্লিক করলেন। এখন আপনি এই যে মানে এত ঘুঙ্গর এটা কি পুরোটাই মাউসের মাধ্যমে হচ্ছে, তাই তো? হ্যাঁ, পুরোটাই মাউসের মাধ্যমে। তো পুরো এই রাস্তা যদি এখন আপনি এখানে ক্লিক করেন, আপনি কিন্তু এটা মিলাতে মোটামুটি কষ্ট হবে, যদিও এখন মিলে গেছে, কিন্তু দেখেন ওই যে মাঝখান দিয়ে ফাঁকা আছে। তো এটার জন্য কি করবেন, এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখন দেখেন এই যে আঁকাবাঁকা কিভাবে করবেন। আপনার মাউসের বাটন এখন, আমি কিন্তু এখন আমার মাউসের বাটন ছাড়ি নেই, মাউসের বাটন এখন আমার হাতে ধরা, ক্লিক করা। ক্লিক করা অবস্থায় যে আমি যেদিক নাড়াইতেছি, এখন দেখবেন আপনি এদিক নাড়াইতেছেন, আপনি চাইতেছেন মিডলে আনতে, কিন্তু আপনার এদিক হইতেছে। দেখবেন আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার এভাবে চলে আসবে। তো দুই মাথার এক মাথা কেটে দিলাম, সেম কাজ প্রথমটার মতোই। ভাইয়া
হ্যাঁ, প্রত্যেকটার জন্য কি আলাদা করে লেয়ার নিতেছেন নাকি একটা লেয়ারে কাজ করতেছেন? প্রত্যেকটা শেপের জন্য আলাদা লেয়ার, প্রত্যেকটা শেপের জন্য আলাদা করে লেয়ার। এই যে প্রত্যেকটা ক্লিকের জন্য আবার লেয়ার নিয়েন না। না বলছিলাম যে একটার পরে যে আপনি যে আঁকা বাঁকা গুলো যে ডিলিট করছেন সেটা কি করে করছেন? কোনটা? এই যে মানে মানে দুইটা ধরুন, মাথা থাকে, দুইটা মাথার থেকে যে ডিলিট করে দিচ্ছি, এই যে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, অল্টার ক্লিক করে ধরে রাখবেন, তখন যদি আপনি এটা মাউসের বাটন এই যে মাঝ বরাবর হ্যাঁ, রেখে ক্লিক করেন তাহলে চলে যাবে। আচ্ছা আচ্ছা। এখন এটা কিন্তু একটা সোজা, এটার জন্য কি করবেন, শিফট ক্লিক করে ধরে রাখছেন, এখানে ক্লিক করবেন, এই যে আপনার একেবারে মিডলে চলে আসছে। এখন যদি এখানে শিফট ক্লিক করে এখানেও ক্লিক করেন, এরপর যদি এখানেও কি এখানেও ক্লিক করেন, দেখেন আপনার এটা মিডলে চলে আসছে। দেখি শিফট প্রেস করে কোথায় যাবো, মানে যদি শুধু আপনি শিফট প্রেস সোজা করে? রাখতে চান তাহলে আপনার মিডল মানে এখান থেকে যদি ক্লিক করেন এ পর্যন্ত আসেন, আপনার সোজাই আসবে। এটা দেখা যায় আমাদের হাতের অনেক সময় বাঁকা হয়ে যায়, এটার জন্য আমরা সোজার ক্ষেত্রে শিফট ক্লিক করে নিব। আচ্ছা, মানে সোজা যখন একেবারে পেন টুলটা করবো তখন শুধু একবারে শিফট প্রেস করে মানে মাউসের যেখানে ক্লিক করবো সেটাই মানে চলে যাবে। বুঝি নেই। যেখানে এক জায়গা থেকে যেখানে আরেক জায়গায় ফেলবো যদি সেখানে সোজা হয় প্রথমে জায়গা shift- তাহলে আপনি শিফট ক্লিক করবেন, আর যদি সোজা না হয় বাঁকা তারা হয় তাহলে কিছুই ক্লিক করতে হবে না, মাউসের মাধ্যমে করে আচ্ছা। নেবেন। হুম, এই যে যেমন এখানে ক্লিক করলাম, আমার মাউসের মাধ্যমে কিছুই ক্লিক করি না, এই যে শুধু মাউসের বাটন ক্লিক করে এই যে কাজ করে নিতেছি। ক্লিক করলাম, এই যে এটার মাথার সাথে লাগাই দিলাম, মেক সিলেকশন, দেখো এটা দেখ, গ্রাফটা দেখো। কালার পিক করাই আছে, এখানে কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। মানে কয়েকদিন ভিউ নাই, একদিন। তাহলে এখন এই যে এটা বন্ধ করে দিলাম। এখন বন্ধ করার পর দেখেন সেম ডিজাইনটা আমি আমার জায়গায় নিয়ে আসছি এতটুকুর মধ্যে। আচ্ছা, এটা আগে সেভ করে নেই। আর এটা 10 কে ভিউ আসছে হচ্ছে আচ্ছা। কিভাবে গুগল মিট থেকে ক্লাসে জয়েন করে। এরপর একটা আপলোড করব কিভাবে জুম থেকে ক্লাসে